আমি মনে করি বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার আহ্বান, মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান, আমরা যেন আমাদের ধর্মীয় যে কোনো উৎসবে পরস্পরকে কাছে রাখি। আপনারা যখন পূজা উদযাপন কমিটি করেন, আমি মনে করি সেখানে আপনারা মুসলমানদেরকে রাখেন আশেপাশে। তাতে হবে কি, কারণ সম্পৃক্ত হবে। এটা যেন কেউ মনে না করে যে এটা হিন্দুদের অনুষ্ঠান, ওখানে আমরা কেন যাব, ওখানে আপনারা মুসলমানদের রাখেন করে দেবেন। তাহলে প্রত্যেকটা কমিটি যদি রাখেন তাহলে সম্প্রীতিটা আগের চেয়ে অনেক ভালো হবে বিশ্বাস করি। আমাদেরকে যে প্রকারে হোক হিন্দু মুসলমানদের সম্প্রীতি আমাদেরকে রাখতেই হবে, আমাদের উন্নতির জন্য, মানসিক বিকাশের জন্য। আমরা পৃথিবীতে সেই সব উন্নত দেশকে দেখেছি যেই সব দেশে ধর্মীয় পারস্পরিক যে সমঝোতা, যে শ্রদ্ধা যেসব দেশে বেশি, সেই সব দেশে দেখবেন বেশি উন্নত। তাহলে আমরা বাংলাদেশে সেটা করতে চাই। আমরা একটা দুর্নীতিমুক্ত বীরগঞ্জ করতে চাই। আমরা চাই বীরগঞ্জে একটা সুশাসন, ন্যায় বিচার, যেন হিন্দু ভাইয়েরা সংখ্যা লঘিষ্ঠ আর মুসলিম ভাইয়েরা সংখ্যা গুরু, এই জন্য যেন কেউ কোনো মুসলিম ভাই কোনো হিন্দু ভাইয়ের উপরে প্রভাব বিস্তার করতে না পারে। আমরা চাই ন্যায়ের সাথে আমাদের বিচরণ থাকবে, ন্যায়ের সাথে বিচার হবে। প্রত্যেকটা ক্ষেত্রে যার যা অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি মনে প্রাণে আমার দলের পক্ষ থেকে বলতে পারি, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা প্রতিষ্ঠা করবই। আমাদের বীরগঞ্জ আমাদের শিক্ষাকে উন্নতি করতে হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে আমরা যেন বিগত দিনে আগের এমপি থাকা অবস্থায় আপনারা যে নিরাপদ বোধ করেছিলেন, আপনারা 5ই আগস্টের পরে এটার মধ্যে একটা ছন্দ পতন হয়েছিল। আমরা 5ই আগস্টের পরে যে পদক্ষেপটা নিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে, সেই পদক্ষেপে আমরা উত্তরণ ঘটিয়েছি। আমরা বিশ্বাস আপনারা বলতে পারবেন আমরা কতটুকু করেছি। আমি শুধু এটুকু বলতে পারি, এখানে কে এমপি হয়ে আসবে আগামী দিনে আমরা জানি না, এইটা আপনারা বলতে পারবেন। যেই আসুক, একটি কথা বলতে পারি, হিন্দু এবং ধর্মীয় মুসলমানদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা, ধর্মের প্রতি পরস্পরের শ্রদ্ধাবোধ এবং প্রত্যেকের অধিকার রক্ষা করার জন্য আমরা এমপি হই বা না হই সোচ্চার থাকবো সবসময়। আপনাদের ধন্যবাদ। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে শুরু হলো, আগামীতে দুর্গাপূজা আসছে। আমি মনে করি অতীতের চেয়েও অনেক বেশি জাঁকজমকপূর্ণ ভাবে আগামী দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার জন্য যতটুকু সহযোগিতা লাগে আমরা। বিএনপি হলো একটি মডারেট দল, বিএনপি হলো একটা মাঝখানের দল। ধর্মীয় দলগুলো যেগুলো আছে, ইসলামী ধর্মীয় দল, মৌলবাদী দল, আবার এদিকে কমিউনিস্ট, আমরা মাঝখানে আছি। আমরা ডানেও নেই বামেও নেই, আমরা সোজা পথে চলার দল। বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশকে সঠিক পথে চালনা করার জন্য এই মুহূর্তে বিএনপির করে কোনো দল নেই। যে কথা বলে বলুক, আমার নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ আমাদেরকে নির্দেশ দিয়েছে, বীরগঞ্জ কাহারোল শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে কোনোখানে যেন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার না হয়। আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, যদি এমন কোনো ঘটনা কোথাও ঘটে, আমরা সেখানে এগিয়ে যাব। আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী এগিয়ে যাবে। প্রত্যেকটি ইউনিয়নকে আমরা বলে দিয়েছি যেন বিএনপি সেখানে লিড নেয়, তারা বড় ভাই হিসাবে যেন সেখানে প্রত্যেকটি পূজা মণ্ডপে ধর্মীয় উপাসনালয়ে পাহারাদার হিসাবে কাজ করে। আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা, আপনাদের সবার প্রতি আমার অভিনন্দন। নিশ্চয়ই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। আমি সবার প্রতি আমার জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাই শুভকামনা করছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।